ভাইরাল শব্দটি আগাগোড়াই ছিল আতঙ্কের কারণ। ভাইরাল কথাটা শুনলেই গায়ের পশম দাঁড়ায় যেত। যেটা আতঙ্কের কারণ ছিল ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ভাইরালকে দিয়েছে ইতিবাচক। ইতিবাচক মানে হলো পজিটিভ। ভাইরাল শব্দের উৎপত্তি হয়েছে ভাইরাস থেকে। ভাইরাস ভাইরাস কথাটা শুনলেই করোনার কথা মনে পড়ে যায়। মূলত ভাইরাল শব্দের বাংলা অর্থ কি হতে পারে? আসলে এর অর্থ হলো সংক্রামক বা দূরত্ব ছড়িয়ে পড়া, এক দেশ থেকে অন্য দেশে পৌঁছিয়ে যাওয়া, চোখের পলকে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসা। এটি সাধারণত কোনো বিষয় যেমন ভিডিও, ছবি, লেখা, হিস্টোরি করার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক দর্শক থেকে দর্শকের কাছে পৌঁছিয়ে গেলে সেই অর্থে ব্যবহৃত হয় বা ব্যবহার হয়। নেট পাড়ায় শুরু হয়ে যায় গুঞ্জন। ভাইরাল ভিডিও নিয়ে অনেকে আবার ভিডিও তৈরি করেন, বিভিন্নভাবে পোস্ট দেন। প্রিয় ভাই আমার, কাজ করার সময় মাথায় সবসময় খেয়াল রাখতে হবে, একটা না একটা ভিডিও তোমার ভাইরাল করতে হবে। এই চিন্তা মাথায় রেখে তোমার ভিডিও পোস্ট করতে হবে। তোমার যদি একটা না একটা ভিডিও ভাইরাল হয় তাহলে তোমার ফেসবুক প্রোফাইল দিন পার হয়ে রাতারাতির মধ্যে গ্রো হয়ে যাবে এবং অনেক বড় হয়ে যাবে প্রোফাইলটা। এতে তোমার কাজের অনুপ্রেরণা বেড়ে যাবে, তোমার কাজের প্রতি আরও আগ্রহী চলে আসবে। আপ্রাণ চেষ্টা করে যেতে হবে একটা না একটা ভিডিও ভাইরাল করার জন্য। ফেসবুক প্ল্যাটফর্মে ভিডিও দূরত্ব ছড়িয়ে পড়লে এটা কোনো সাধারণ নয় রে লায়লা। এটা কোনো বিষয় বা কোনো ঘটনা না, এটা হলো ভাইরাল। শুধু কি ভিডিও ভাইরাল হয় না প্রিয় ভাই আমার, ছবি হয়, তারপরে তোমার টেক্সট হয় মানে লেখা, এরপরে তোমার হিস্টোরি হয়, অথবা কোনো তথ্য দূরত্ব ব্যাপকভাবে এক ইন্টারনেট ব্যবহারকারী থেকে অন্য ইন্টারনেট ব্যবহারকারীর কাছে ছড়িয়ে পড়ে। দূরত্ব ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ে, তখন আমরা বুঝতে পারি যে এটা ভাইরাল হয়ে গেছে। এই ভাইরাল শব্দটা কিন্তু আগে মানুষ সাধারণত আতঙ্ক শব্দভাবেই মেনে নিত, কিন্তু এই সোশ্যাল মিডিয়া এই ভাইরাল শব্দটাকে দিয়েছে ইতিবাচক। তো প্রিয় ভাই আমার, সবসময় তোমার একটা জিনিস খেয়াল করতে হবে, ভিডিও পোস্ট করতেছো, তোমার একটা না একটা ভিডিও ভাইরাল করতে হবে। তোমার ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু তোমার প্রোফাইলটা গ্রো হবে, তোমার প্রোফাইলটা অনেকের কাছে পৌঁছে যাবে। শেয়ার করে দিও বেশি বেশি।